খাদিজা তোমার চোখে কেন পানি? আমার ওস্তাদ বসে আছেন, জিজ্ঞেস করুন। বুখারীর রিওয়ায়াত আছে দুইজন মহিলাকে আল্লাহর তরফ থেকে সালাম দেওয়া হয়েছে। একটার নাম হলো মা আয়েশা আর আরেকটার নাম হলো মা খাদিজা। এই দুইজন মহিলাকে আল্লাহ সালাম দিয়েছেন, তো তার ভিতরে খাদিজাকেও আল্লাহ সালাম দিয়েছেন। এই যে খাদিজাকে সালাম দিয়েছে কোনো দিন জাহান্নামে যেতে পারে না, অথচ নবীজির বাড়িওয়ালি। তো খাদিজার চোখ দিয়ে পানি, কেন তুমি কাঁদো? বলো খাদিজা তোমার চোখ দিয়ে কেন পানি? স্বামী এবং বিবির একটা প্যার ভালোবাসা। তো এবার খাদিজা বলছেন যে আল্লাহ পাকের রাসূল, আমি চোখ দিয়ে এই জন্য পানি ঝরাই, আমার এই জন্য চোখ দিয়ে পানি আসে আপনার মুখ থেকে যেই দিন আপনি আমার বিছানায় ঘুমান, যেই দিন আপনি আমার পার্শ্বে থাকেন, তো মাঝে মাঝে কবরের কথা বলেন, মাঝে মাঝে জাহান্নামের কথা আপনি বলেন, মাঝে মাঝে আপনি যেন দুনিয়ার কথা বলেন, আপনি যেন আমলের কথাগুলি আমাকে বলেন। আপনি আমার স্বামী, তা আপনি আমলের কথাগুলি বলেন, কবরে এই হবে সেই হবে, যদি সঠিক আমল না হয় তা আপনি এইভাবে কথাগুলি আমাকে বলেছেন। আল্লাহ পাকের রাসূল, আমি মরে যাওয়ার পর আমার এটাই চিন্তা, হঠাৎ আমার কবরকে বলে মনে হলো, অথচ জান্নাতি একটা মহিলা। এর মা বোন কান খুলে শোনো, এ মহিলার চোখ দিয়ে পানি, খাদিজার চোখ দিয়ে পানি, এই জন্য চোখ দিয়ে পানি স্বামী যান। কবরে এক দুই করে করে তিনটি প্রশ্ন করা হবে, আর আপনার বাড়িওয়ালি খাদিজা যদি কবরে তিনটি প্রশ্নের জবাব না দিতে পারে, তাহলে যতদিন কিয়ামত সংঘটিত না হবে ততদিন পর্যন্ত কবরে আযাব চলতেই থাকবে, চলতেই থাকবে, চলতেই থাকবে। কাজ আল্লাহ পাকের রাসূল, আমি এখনো বেঁচে আছি, আমি আর বাঁচবো না, আপনার কাছে এটাই আমার অ্যাপ্লিকেশন। আল্লাহর ভয়ে আমার চোখ দিয়ে পানি ঝরে যায়, আল্লাহর ভয়ে আমার কান্না করে, আমার বুক ফেটে কান্না। আল্লাহ পাকের রাসূল, আপনি একটু দোয়া করে দিন যেন কবরে আমার প্রশ্নের জবাবটা দিতে সহজ হয়ে যায়। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আছে এরকম মহিলারা আছে, জান্নাতি মহিলার মুখ দিয়ে এটাই যে কবরের তিনটি প্রশ্নের জবাব যদি না দিতে পারি তাহলে কিয়ামত পর্যন্ত আযাব চলবে। তো এই জন্য আমার ভয়। ভয় কাকে বলে আপনাকে আমি এটাই বুঝাতে চাইছি। তাহলে আপনাকে একটা কথা বুঝাই, ইয়াকডাল্লা থেকে বাইক নিয়ে এসে মসজিদের পাশে রাখলাম, তো একটা নারী মুলবি বুঝলো না, মাথার কাপড়টাকে খুলে আপনার বসে আছে। ওরাই আবার বলছে যে মহিলা বুঝে না, নারী বুঝে না, ঘিস মেরে চলে যায়। আমার কি এটা দোষ? আমার তো দোষ নয়, অন্যায় হলো তুমি, বাপ তোমার অন্যায় করেছে, মা তোমার অন্যায় করেছে। যদি মা বলে দিত যে বেটিরে তুমি কান খুলে শোনো, যাবে তুমি জালসাতে, কিন্তু মাথার কাপড়টা খোলা রাখবে না, সুন্দরভাবে পর্দা সহিত যাবে, প্যান্ডেলে বসে যাবে, আবার পর্দা সহিত বাড়িতে ফিরে আসবে, এটা মাকে বলতে হবে, বাবাকে বলতে হবে। আর রাস্তায় খোলা মাঠে ছেড়ে দিয়ে একটা আলেমকে তুমি দোষ দিয়েছ, একটা সাধারণ মানুষকে তুমি বলে বেড়াও, এটা হাজির কথা তুমি দোষ দিয়ে বেড়াও, এটা কোনো দিন খবরদার বলিও না। মা তুমি বড্ড ভুল করেছো, বাবা তুমি বড্ড ভুল করেছো। এখন আমি আপনাকে বুঝাতে চাইছি এটাই, যেই মহিলার মাথার কাপড়টা খুলে বেড়াই, যেই মহিলাটা ওন্নাটা গায়ে চাপায় না, যেই মহিলাটা আপনার জন্য কাপড়টাকে এইরকম স্টাইল করে পরিধান করে, তাহলে এটা নিশ্চিত বলা যাবে যে তার ভিতরে আল্লাহর ভয় জায়গা পায়নি। কেন? কেনর মানে হলো এই ভয় যদি ভিতরে থাকে, দেখেন কত এই বক্তৃ এই আপনার বিষয়টার ভিতরে কত গভীর কথা আছে। একজন মহিলা বলছে, যাই তুমি কাঁদছো কেন? দুনিয়ার কথা। বলছে কাঁদছি এই জন্য যে আমি একটা ভালো স্বামী পেতে চাইছি, তা আল্লাহ আমার নসিবে মিলবে কি মিলবে না তার জন্য আমি কাঁদছি। যে সুবহানাল্লাহ, এই কথা বলছে। বলছে হ্যাঁ। বলছে কেন? না তো সাধারণ দুটো মানে আমার বোনের বিয়ে হয়েছে এরকম সাধারণ মানুষের সাথে, তাহলে এরকম জ্বালা যন্ত্রণা এটা ওটা যেটা সেটা। তো একটা আলেমের কাছে থাকতে গেলে আলেম একটা ভয়ের কথা বলবে, আমলের কথা বলবে, অটোমেটিকলি একটা শরীয়তের জ্ঞান চলে আসবে, ইসলামের জ্ঞান চলে আসবে। তখন ও কবিতার ছলে বলছে, মা বোন কান খুলে শুনে, তখন কি বলছেন? বলছে আমি চাই গো আমার স্বামী হোক হাফেজ মাওলানা। শুনেছেন না? শুনেননি? একটু হানা না বলুন না জি, শুনেননি? আমি চাই গো আমার স্বামী হোক হাফেজ মাওলানা। কি বলছেন? ওরে বেনামাজি এমবিবিএস, ওরে বেনামাজি এমবিবিএস ইঞ্জিনিয়ার চাই না দিনের তামান্না। ওই আমি চাই গো আমার স্বামী হোক হাফেজ মাওলানা। বলছে কেন? যার দিলেতে আছে গাথা আয়াতে কোরআন, সর্বদা যার নজর খিয়াল মসজিদের আজান,
যার দিলেতে আছে গাথা আয়াতে কোরআন, সর্বদা যার নজর খিয়াল মসজিদের আজান, ও যার রুজি রুটি থাকবে হালাল, যার রুজি রুটি থাকবে হালাল, হারাম কোনো থাকবে না, দিনের তামান্না। ওই আমি চাই গো আমার স্বামী হোক হাফেজ মাওলানা। শুক্রবারের জুম্মা নামাজ আসবে যেদিন গো, লুঙ্গি টুপি পাঞ্জাবিতে সাজিয়ে দেব গো। শুক্রবারের জুম্মা নামাজ আসবে যেদিন গো, লুঙ্গি টুপি পাঞ্জাবিতে সাজিয়ে দেব গো। আর তখন গর্ব করে বলবো আমি, গর্ব করে বলবো আমি, স্বামীর হয় না তুলনা, দিনের তামান্না। ওই আমি চাই গো আমার স্বামী হোক হাফেজ মাওলানা। ওরে বেনামাজি MBBS ইঞ্জিনিয়ার চাই না, দিনের তামান্না। ওই আমি চাই গো আমার স্বামী হোক হাফেজ মাওলানা। চাই না আমি হিরো স্বামী গাড়ি আর বাড়ি, দাম কোনো নাই যার মাঝে নাই নামাজ আর দাড়ি। চাই না আমি হিরো স্বামী গাড়ি আর বাড়ি, দাম কোনো নাই যার মাঝে নাই নামাজ আর দাড়ি। ওই আমি জেনে বুঝে নিজের পায়ে, ওই আমি জেনে বুঝে নিজের পায়ে কুড়হল মারতে পারবো না, দিনের তামান্না। ওই আমি চাই গো আমার স্বামী হোক হাফেজ মাওলানা। বন্নি আমিন কি কথা আজ দেখো লিখে যায়, যেই ঘরে বিবি স্বামী নামাজে বন্দি রয়। বন্নি আমিন কি কথা আজ দেখো লিখে যায়, যেই ঘরে বিবি স্বামী নামাজে বন্দি রয়। সেই ঘরে তো খোদার দয়াই, সেই ঘরে তো খোদার দয়, ঝরে খোদার করোনা, দিনের তামান্না। ওই আমি চাই গো আমার স্বামী হোক হাফেজ মাওলানা। কেন চাইছে? আল্লাহর ভয় যদি আমার ভিতরে থাকে, আর একটা আলেমকে যদি পেয়ে যাই, অটোমেটিকলি শরীয়তের কথা বলবে, ভিতরে আল্লাহর ভয় আমার অবশ্যই চলে আসবে। কাজে এটা আমার মনের তামান্না, মনের তামান্না। তো আপনি মাথার কাপড় খুলে জালসা শুনতে আসছেন, মাথার ওড়নিটাকে খুলে জালসা শুনতে আসছেন, আল্লাহর ভয় তো ভয় নাই, আর আশা করছেন যে মুলবিকে আমি একটা পেতে চাই। মুলবিকে পাবে, মুলবির কাছে মুলবি থোত না চিরে দিবে? জি, থাকতে হবে ইমান, থাকতে হবে আল্লাহর ভয়, এই মনের তামান্না যে আমি চাইছি যে ভিতরে আল্লাহর ভয়, শরীয়তের কথা বলবে, জ্ঞান আসবে, অটোমেটিকলি জ্ঞান চলে আসে। আসসালামু আলাইকুম ভাই, সকল যুবক ভাইয়েরা আমার, এখন 80 টাকা ছিল, 60 টাকা আপনাদের খানটা সুবিধা করে দেওয়া হলো, 60 টাকা শেষ টাইমে। আপনার ডেলিগেট 60 টাকা, ডেলিগেট 60 টাকা। ভাইয়েরা আমার, এই 60 টাকাতে আপনি আসুদা হয়ে চলে যান, সুস্থভাবে আসুদা হয়ে স্টেজে যাচ্ছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার বোনেরা, মায়েরা, ভাইয়েরা স্টেজ শান্তিভাবে আল্লাহ বসে রেখেছে, এটি আলহামদুলিল্লাহ। আর একটু রাইত করেন, আর মনে হয় ফ্রি হয়ে যেতে পারে, হবে না? ঠিক আছে, অসুবিধা নেই। হ্যাঁ, এবার আপনাকে আমি কি বলছি, একটু ধৈর্য ধরেন। এই যে নারীদের কথা বলছি, ভিতরে সেই রকমটা থাকতে হবে আল্লাহর ভয়। যেমন আপনাকে বলি, আমার ওস্তাদুল মুকাররম বসে আছেন, যখন আল্লাহ পাকের রাসূল মারা গেলেন, মারা যাওয়ার পর খায়বারের ফাদাকের খেজুর বাগানটা ফাতেমা দাবি করেছিলেন। ভালো করে শুনবেন, এত জোরালো দাবি, এত জোরালো দাবি, এই ঝামেলা কে চুকাবে? মায়েরা, বোনেরা, আপনাকে যেটা বুঝাতে চাইছি, আল্লাহ কোরআনে বলছেন, মাইয়ুতিল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াখশাল্লাহা ওয়া ইয়াত্তাকিহি ফাউলাইকা হুমুল ফায়েজুন। আল্লাহ বলছেন, যে ব্যক্তির ভিতরে আল্লাহ এবং আল্লাহ রসুলের আনুগত্য করে, আল্লাহর কোরআন বলছেন ওয়া ইয়াখশাল্লাহা, এবং আল্লাহকে ভয় করে। তারপর আল্লাহর কোরআন জানিয়ে দিলেন ওয়া ইয়াত্তাকিহি, আল্লাহর আযাব হতে সাবধান থাকে। আল্লাহর কোরআন জানালেন ফাউলাইকা হুমুল ফায়েজুন, এরাই হলো কৃতকার্য ব্যক্তি, এরাই হলো কামিয়াব ব্যক্তি, এরাই হলো সাকসেসফুল। তাহলে দুনিয়ার মানুষেরা যেই খেজুরের বাগানটা, ফাদাকের যেই বাগান
বাগানটা ফাতেমা দাবি করেছিল, এই ফাতেমা যে যখন দাবি করলো নবীজি মরে যাওয়ার পর, এটা সত্যি কথা, বাবা মরে গিয়েছে, বোন যেটা পাবে তুমি তার অধিকার পৌঁছে দাও ফারাইজ মূলক, আমি বাবার ছেলে বেঁচে আছি, আমি যেটা পাবো তুমিও সেটা বন্টন করে দাও ফারাইজ মূলক, সেটা আমি ভাগ পাবো। কিন্তু সেই হিসাবে ফাতেমা দাবি করলো যে বাবার যে খেজুরে আপনার খাইবারের যে বাগানটা আছে এই বাগানটা হলো আমার। তখন আবু বকর সিদ্দিক বলছেন, ও নাতনি তুমি কান খুলে শোনো, এটা তুমি কেন দাবি করে বসে যাও? কেন তোমার মগজে উঠলো যে আমি এই খেজুরের বাগানটা, ফাদাকের খেজুরের বাগানটা হলো আমার? খবরদার বলিও না। আবু বকর বলছেন, আমি নবীজির মুখ থেকে বলতে শুনেছি, লা নুরিসু মা তারাকনাহু সাদাকাতুন, আল্লাহ পাকের রাসূলেরা যে মালগুলি ছেড়ে যায় সে সমস্ত মালগুলি সব সাদকা হয়ে যায়, এটা কেউ তার অধিকার রাখে না। সংসারে যে খরচ করার পরে যে মালটা অবশিষ্ট থাকে, সংসারে যে খরচ করার পরে যে মালটা যে বেঁচে যায় এটা হলো আপনার জন্য সাদকা হয়ে যায়। ফাতেমা তুমি খবরদার দাবি করিও না। একবার শোনার পরে ফাতেমার জ্ঞান আসলো যে আমি যদি এই অন্যায় কাজটা করি তাহলে আমার কবরে আমাকে আযাবটা পোহাতে হবে, আমার আখিরাতটা বরবাদ হবে। না না না, যখন এটা আমি বুঝতে পারলাম এই দাবিটা আমার অন্যায় হয়েছে, তখন ফাতেমা জোর গলাতে বললেন, আল্লাহর কসম আমি আর এই বাগান দাবি করব না, যদি আমি করি তাহলে এটা অন্যায় হয়ে যাবে। কিন্তু আমার ব্রেনে জাগলো, আমার জ্ঞান আসলো, আমার মিজাজটা আলাদা হয়ে গেল, আল্লাহর ভয় আমাকে আটকে দিল যে খবরদার এই অন্যায় যাবি না। তাহলে এখন আপনাকে আমি বুঝাতে চাইছি, এরে এলাকাবাসীর মানুষেরা, একডালিয়া গ্রামের মা ও বোনেরা, ফাতেমাকে একবার আপনার আবু বকর বললেন তার মাথায় উঠে গেল, তাহলে আপনাকে বলছি হাজার হাজার দিন আপনাকে বলা যায়, জালসা শুনেন, সেমিনার শুনেন, জুমায় খুতবা শুনেন, বিভিন্ন আপনার অনুষ্ঠানে যান, তাবলিগি জামাত হয়, তাহলে আপনাকে বুঝাচ্ছি এটাই যে ফাতেমাকে একবার বলা মাত্রই তাকে আল্লাহর ভয় তাকে আটকে দিল যে এই অন্যায় দাবি করে বসিও না। তাহলে তুমি যে অন্যায় করে চলে বেড়াও রাস্তাতে, মাঠে ঘাটে, মুখ দিয়ে অকথ্য কথা বের হও, তাহলে বলো তো এটা নিশ্চিত বলা যাবে যে ভয় তোমার ভিতরে নাই? জি, অত সোজা কথা নয়, থাকতে হবে আল্লাহর ভয়। এইভাবে আপনাকে একটা কথা বলি, এটা হাদিস কোরআনের কথা নেই, কিন্তু বুঝাবার জন্য আমাকে বলতে হচ্ছে। আপনারা বিরক্ত হবেন না তো? একটা হ্যাঁ না বলেন, অসুবিধা হচ্ছে নাকি আপনাদের? একটু শয়তানকে তাড়িয়ে দেন তো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, যা কই হলো জি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আর একটু বলেন, শয়তানকে হাঁকাই দেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। একটা মুনিব তার চাকরকে বলছে, এই তুমি কি নামাজ পড়ো? বলছে পড়ি। তো যখন তুমি আমার ছাগল নিয়ে চলে যাও একবারে 5 কিলোমিটার 10 কিলোমিটার দূর দূরান্তে, তখন তুমি কি করো? তখন চাকর জবাব দিচ্ছে, হাদিস কোরআনের কথা নেই, একজন ভালো জ্ঞানীগুণী আলেম উনি উনার কিতাবে লিখেছেন, এই যে ভয় কাকে বলে আল্লাহ, এটা বুঝাবার খাতিরে আপনাকে বলছি। তখন বলছে, মুনিব আপনি কোন কথা বলেন? ছাগল তো চড়াই, মাঠে যে আমি ছাগলটা চড়াই, তারপরও কানে আওয়াজটা আসে যে মসজিদে আজান হলো, কিন্তু আমি তৈরি হয়ে যাই, আপনার ছাগলের দিকে আমার খেয়াল থাকে না, কোন দিকে ছাগল চলে যায়, কোন দিকে গরু গেল, কোন দিকে মহিষ গেল, আমার ব্রেনে আর থাকে না। যখনই আল্লাহর ডাকে আমি সাড়া দিই, আল্লাহর যখন মসজিদে ডাক হয়, তখন আমি কি করি, সুন্দর করে কোনো একটা জায়গাতে আমি কি করলাম, মনিব গো আপনার বাড়ি থেকে যাকে করে বোতলে করে, বড় বোতলে পানি নিয়ে যাই। যখন আল্লাহর ডাক হয় সুন্দর করে উজু বানিয়ে নিলাম। আপনার ছাগলটা উত্তর দিকে যায় না, আপনার ছাগলটা দক্ষিণ দিকে যায় না, আপনার ছাগলটা পূর্ব দিকে যায়, কোথাও আমি আর খেয়াল রাখি না। কি করি, আমি আজান দিই, যখন আজান হয় তখন নামাজ আদায় করে নিই। এটা তো চেতন আছি জনাব, আজান শুনতে পাই, নামাজ আদায় করি। কিন্তু যেই দিন আমি যখন বাড়ি ফিরে যাই, তা আমি আমার বিবিটাকে নিয়ে যে পার্শ্বে ঘুমিয়ে আছি, এইদিকে মসজিদ আজান দিল, আসসালাতু খায়রুম মিনান নাওম, তার তর্জমা কি হলো, উঠে যাও, ঘুমের চাইতে নামাজ উত্তম। তখন আমার মরণকে স্মরণ হয়, আমার ব্রেনে এটা জেগে যায়, আল্লাহর ভয় আমার ভিতরে আছে, চট করে আমি উঠে গেলাম। উঠে যাওয়ার পর তখন আমি কি করলাম, এই পুষ মাসের ঠান্ডাতে লাভটাকে ছেড়ে দিলাম, আমি আমার বিবিটাকে ছেড়ে দিলাম, আর ওখান থেকে ছেড়ে দিয়ে কনকনে হাড় কাঁপানো শীতে আমি উজুটা বানিয়ে জামাতের সহিত আমি নামাজ আদায় করলাম। মুনিব গো আপনি কোন কথা বলেন? ঘুমন্ত অবস্থা থাকতে গেল, যখন মসজিদে আজান শুনতে পাই তখন আর আমি থাকি না। কেন? সদা সর্বদা আমি আমার ভিতরে আল্লাহর ভয়টা থাকে, আর থেকে ওই জন্য আমার মিজাজটা আলাদা হয়ে থাকে। কেন? কবি এই জন্য বলেছেন কি, মौत को मत दूर समझो,
कवि बोलছেন मौत को मत दूर समझो मौत है हर दम करीब तुमको महलत न देवेगी लब हिलाने आए गरीब मौत की परवाना जिस घड़ी में आबी तेरी सामने इतना फुर्सत न मिलेगी कुछ महबूबा को देखने अबर बोली मौत को मत दूर समझो मौत है हर दम करीब तुमको महलत न देवेगी लब हिलाने आए गरीब मौत की परवाना जिस घड़ी में आबी तेरी सामने इतना फुर्सत न मिलेगी कुछ महबूबा को देखने मुनिब गो আমার সদা সর্বদা মরণটাকে খেয়াল হয় একজন উর্দু কবির এই কবিতাটা আমার স্মরণ হয় মতকে দূরে ভাবিও না সব সময় তোমার নিকটে আছে সব সময় তোমার কাছে আছে কাজে আমি মতটাকে কাছে থেকে আমি এটা মনে করি আর আমি নামাজটা আদায় করি কেননা যখন মালাকুল মত চলে আসবে কোথায় বাপ আছে রে দাদা আছে রে ভাই আছে রে বোন আছে রে এক টাকা মহব্বতের বিবিটাকেও সুযোগ থাকবে না দেখার কাজেই মুনিব গো আমি সদা সর্বদা আল্লাহকে ভয় করি আর যখন আজান হয় তখন আপনার ছাগলের দিকে আর গুরুত্ব রাখি না যে এতটাই তোর ভিতরে আল্লাহর ভয় তো তোকে এখন পরীক্ষা করব এটা হাদিস কোরআন কথা নেই বুঝাবার জন্য বলছি চল তখন চাকরকে কি করলো একটা সুন্দরী রমণী নারীকে আর ওই চাকরকে ঢুকিয়ে দিল একটা রুমে ঢুকিয়ে দেওয়ার পরে ওই রমণীটা বারবার আহ্বান করছে আই সোনামণি আই আমার একবার দেহটাকে ভক্ষণ কর আই সোনামণি আই একবার আমার দেহটাকে ভক্ষণ কর আমার চেহারাতে আল্লাহ তাআলা এমন নুরানি দিয়েছেন যে একবার তাকাও যেমন লাইটগুলো বন্ধ করে দিতে গেলে মানুষের চেহারাটা বুঝতে পারা যাবে না তো একবার তাকাও যে বিজলি বাতির মতো লাইটগুলো আমার মুখ যেন জ্বলছে আই রে সোনামণি আই কিন্তু আপনাকে বলি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলে দিয়েছেন ওয়া আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু হুরায়রা থেকে বর্ণিত নবীজি বলছেন সালাসাতুন লা তারা আইনুহুম আন-নারা ইয়াউমাল কিয়ামাতে তিন শ্রেণীর চক্ষুকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না তার মধ্যে হলো এটাই যে মিন খাসিয়াতিল্লাহ আপনার যেন 40 বছরের মাথায় 50 বছরের মাথায় আল্লাহকে স্মরণ হয়েছে আল্লাহর ভয় আপনার ভিতরে ঢুকেছে 20 বছরে যা অন্যায় করেছেন এগুলো সব আপনার ব্রেনে জেগে গিয়েছে আপনি ইসলামপুর মাদ্রাসা গিয়ে সদরি মুহতারামের কাছে জানলেন এটা বড্ড আমি অন্যায় করেছি আল্লাহর ভয়টা আমার ভিতরে ঢুকেছে কি করে মোচন হবে আপনি